আল্লাহ তাআলা বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রাণী প্রেরণ করেছি, যত হাইওয়ান প্রেরণ করেছি, যত মাখলুকাত প্রেরণ করেছি, ওই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করার আগে, দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমরা রিজিক নিয়ে কোনো টেনশন করতে না হয়। সুবহানাল্লাহ। সুস্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি আজ এই দুনিয়ার মধ্যে দুনিয়ার খেল তামাশা পায়া, দুনিয়ার মজা পায়া, দুনিয়ার মহব্বত পায়া তুমি আমি আল্লাহকে বলে গিয়েছো, ও বান্দা তুমি একটু চিন্তা করো, একটু ফিকির করো, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে না, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমরা যতই ব্যবসা করি, যতই চাকরি করি, যতই আমরা কর্ম করি না কেন, সব রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি আমাদের ব্যবসা খাওয়া, আমাদের চাকরি আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদের কর্ম আমাদেরকে খাওয়াইতেছেন। না ভাই না, আল্লাহ যদি না চাই আমরা যত ব্যবসা করি, আমরা ব্যবসার মধ্যে লাভ হব না। আমরা চাকরি করতেছি বাবা, ওই চাকরির মধ্যে আমাদের লাভ হবে না। আমরা দুনিয়ার মধ্যে যত কর্ম করি না কেন, ওই দুনিয়ার কর্ম আমাকে রিজিক দেয় না, বরং আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার বান্দাকে আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক দিতেছেন। সুবহানাল্লাহ। দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। তিনি তো এমন আল্লাহ, তিনি তো এমন আল্লাহ, অত আইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে সম্মানিত করি এবং যাকে চাই তাকে অপমানিত করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অসংখ্য দলিল আছে। মানুষ দুনিয়ার মধ্যে সকালবেলা সম্মানিত ছিল, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানির কারণে, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহ তাআলার প্রতি সে গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই ব্যক্তিকে, সকালবেলা সম্মানী ব্যক্তিকে বিকালবেলা এমন অপমানিত লাঞ্ছিত করে দিয়েছেন। ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানী করি এবং আমি আল্লাহ যাকে চাই তাকে লাঞ্ছিত অপমানিত করে থাকি। এই জন্য বন্ধুরা আমার, আমরা এই দুনিয়া পায়া যেন আল্লাহকে বলে না যাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি, বড় ভালোবেসে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি রে বান্দা। দুনিয়ার কোনো মা বাবা তোমাদেরকে যত ভালোবাসুক না কেন বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে হাজার হাজার গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। বান্দারে, তুমি দুনিয়ার মধ্যে ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যখন দুনিয়ার মধ্যে তুমি আগমন করেছ, তুমি শক্ত জিনিস খাইতে পারবে না বান্দা। আমি আল্লাহ এমন বড় আল্লাহ, তোমার জন্য আমি মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছোট মাসুম বাচ্চা, তার দাঁত নাই, সে খাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কুদরতের সাহায্যে মায়ের রক্ত থেকে এমন দুধে পরিণত করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তোমাকে 1000 টাকা দেয়,
2000 টাকা দেয়, তুমি ওই ব্যক্তির গোলামি করতে থাকো। কিন্তু আমার রব যে তোমাকে এত বড় বড় নিয়ামত দিতেছে, বান্দারে এত নিয়ামত খেয়ে তুমি কত বড় নিমত হারাম হয়ে গেছো, আমার আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। আল্লাহর দেওয়া নিয়ামত তুমি ভক্ষণ করতেছো, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করতেছো, আল্লাহর দেওয়া নাক দিয়ে তুমি শ্বাস ব্যবহার করতেছো, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আমি কথা বলতেছো, আল্লাহ দেওয়ার ব্রেন দিয়ে তুমি চিন্তা চেতনা করে তুমি ব্যবসায়ী কাজে তুমি সফলতা পাচ্ছ, আল্লাহ দেওয়া ব্রেন দিয়ে তুমি সব কিছু করে তুমি সফলতা পাচ্ছ। কিন্তু বান্দা তুমি একটু খেয়াল রাখলে না, এই সব কিছু কে দিয়েছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদেরকে এই হাত দিয়েছেন কে? আমাদেরকে পা দিয়েছেন কে? আমাদেরকে সব কিছু একমাত্র আল্লাহ দিয়েছেন। ও বান্দা, তারপরে তুমি কত বড় নিমত হারাম হয়ে গেলে রে বান্দা। এত কিছু দেওয়ার পরও আমি আল্লাহকে তুমি একটিবারের জন্য স্মরণ করো না। আমি আল্লাহকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি আমি আল্লাহকে ডাকতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাইতাম। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ এই নিয়ামত তোমায় কে দিয়েছে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছ এই নিয়ামত তোমায় কে দিয়েছে? হাত দিয়েছে কে? পা দিয়েছে? চোখ দিয়েছে কে? নাক দিয়েছে? হাত দিয়েছে কে? পা দিয়েছে? চোখ দিয়েছে কে? নাক দিয়েছে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছ এই নিয়ামত তোমায় কে দিয়েছে? বন্ধুরা আমার, যার একটা হাত নাই সে বুঝে হাতের কত কদর, যার একটা পা নাই সে বুঝে পায়ের কত কদর, যার একটা কান নাই সে বুঝে এই কানের কদর, যার একটা অঙ্গ নাই সে বুঝে অঙ্গর কত কদর। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে সব কিছু দিয়েছেন, তার বদৌলত আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি সব দিয়ে দিলাম, টাকা পয়সার মালিক বানিয়ে দিলাম, বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিলাম, জায়গা সম্পত্তির মালিক বানিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। ও বান্দারে, তোমাকে আমি 5টা ওয়াক্ত তুমি আমার সামনে হাজিরা দাও, 5টা ওয়াক্ত তুমি আমাকে স্মরণ করো। বান্দা, যদি তুমি 5 বার দৈনিক আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জায়গা সম্পত্তি দান দিয়েছি, এরপরও যদি তুমি দৈনিক 5 বার আমি আল্লাহকে স্মরণ করো 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে সব কিছু থেকে পাঠিয়ে দেব।